পেটের মধ্যে যখন আমরা ছিলাম এভাবে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বুঝাইলেন। যখন রুহু দিলেন, খাবারের প্রয়োজন হলো। খাবারের যখন প্রয়োজন হয়ে গেল, কি খাবেন? সেজন্য রব্বুল আলামিন মায়ের নাভির সাথে, বাচ্চার নাভির সাথে একটা তার লাগাইয়া দিলেন। মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে ওই তারের ভিতর থেকে রক্ত প্রবাহিত করে দিয়ে সন্তানকে লালন করলেন। সুবহানাল্লাহ। ইচ্ছে করলে এই রক্তটা আল্লাহ তাআলা মুখ দিয়েও খাওয়াইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রাখলেন, মুখে রক্ত লাগান নাই, মুখটাকে পবিত্র করে রেখে দিলেন, যাতে করে বান্দা পৃথিবীতে আসার পরে এই পবিত্র মুখটা দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে পারে। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতর থেকে সন্তান এলো, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, কোন জিনিস ধোঁকায় ফেলে দিল তোমার মহান প্রভু রবের ইবাদত করা থেকে, তার গুণাবলী থেকে? কে তোমাকে গাফেল করে দিল? ওই খোদা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন, সুগঠিত করলেন, তোমাকে সুন্দর করে সাজায়া সামঞ্জস্য করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আপনারা জানেন আমাদের যখন হার্ট অপারেশন করতে হয় তখন রগ লাগে এক্সট্রা, না হলে এক্সট্রা রগ যদি না থাকে হার্ট অপারেশন করার সময় বান্দা মারা যাবে। এই বান্দাকে বাঁচানোর জন্য গরু ছাগলের রগ দিলে হবে না, বান্দার কল্যাণের জন্য রব্বুল আলামিন মানুষের রানের ভিতরে স্পায়ার, হাঁটু গোস্তের ভিতরে, বাহুর ভিতরে স্পায়ার কিছু রগ রেখে দিয়েছেন, যেগুলি হার্ট অপারেশনের সময় সেখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, যাতে করে ওইখানে নতুন করে রগ লাগায়া আবার নতুন করে রক্ত চলাচলের ব্যবস্থা করা যায়। এ হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ।